কুইক কাউন্টার প্লেইং স্টাইল থেকে ভালো পারফরমেন্স আদায় করার জন্য সবার আগে প্রয়োজন বেস্ট কুইক কাউন্টারের ফরমেশন, আর সাথে প্রয়োজন কুইক কাউন্টারের সেরা একটা ম্যানেজার বা কোচ আপনারা বলতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টেই আলোচনা করতেছি এবং 4টা কুইক কাউন্টারের ফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করতেছি যেগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগে, আমি খেলি। সবার আগে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করিয়া অন করে রাখবেন। তো নতুন চ্যানেল যেহেতু আপনাদের সাপোর্ট প্রয়োজন। তো সবার আগে আলোচনা আমরা করতেছি 4-1-2-3 এই ফরমেশনটা নিয়ে। এই ফরমেশনটা আগে থেকেই আমি খেলতাম, এই ফরমেশনটা হয়তো আপনারা অনেকে খেলছেন। এই ফরমেশনটা আমার কাছে কুইক কাউন্টারে যেন বেস্ট একটা ফরমেশন মনে হয়। এই জায়গায় আমরা একটা ডিএমএফ রাখছি, 2টা এএমএফ রাখছি। প্রয়োজন মতো চাইলে আমরা এই 2টা এএমএফ এর সিএমএফ বানাইতে পারি, একটা সিএমএফ একটা এএমএফ এই কম্বিনেশন রাখতে পারি। সাথে কিন্তু আমরা 2টা উইঙ্গার রাখছি যেগুলা উইঙ্গের দিক থেকে অ্যাটাক করে অনেক ভালো। আর আমরা ম্যানেজার হিসেবে রাখছি জাবি আলোনসোরে, আপনার কাছে না থাকলে জিটলার দিয়েও খেলতে পারেন। তারপরে যে ফরমেশন, এই ফরমেশনটা 4-2-3-1, এই ফরমেশনটাও মূলত আমার কাছে অনেক ভালো লাগে। এটা আমি আমার নিজ হাতে বানাইছি, ও আগে মিলতো কিন্তু চেঞ্জ আসছিল, আমি এই জায়গায় চেঞ্জ করে আনছি। তো এই জায়গায় আমরা 4টা রাখছি পিছনে, মানে ডিফেন্স 4টা রাইকা, 2টা ডিএমএফ রাখছি যেন মাঝখানটা আমার শক্ত থাকে। আপনারা চাইলে একটা সিএমএফ বানাইতে পারেন। 3টা এএমএফ রাখছি, 2টা মূলত মেসি নেইমার এই 2জন উইঙ্গের দিক দিয়ে যাবে। এএমএফ হলে মূলত ওরা উইং সাইড দিয়ে খেলবে এবং এএমএফ রাখছি সাথে একটা সিএফ। এই ফরমেশনটা ট্রাই করতে পারেন। তারপরে 4-3-3 এই ফরমেশনটাও মূলত আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি যেহেতু আপনারা রিকোয়েস্ট করতেছিলেন তাই আপনার জন্য নিয়ে আসছি যে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। এই জায়গায় আমরা 4টা ডিফেন্স রাইকা, একটা ডিএমএফ, 2টা সিএমএফ রাখছি যেন মিডটা অনেক বেশি শক্ত থাকে। তার সাথে আমরা 2টা এসএস রাখছি, একটা সিএফ। এসএস গুলা যখন সিএফ বা মাঝখান থেকে যখন অ্যাটাকে যায়, এসএস গুলা কিন্তু সমান তালে অ্যাটাকের দিকে আগায়া যায়। তো এই জায়গায় আমরা ক্রস করলে ভালো পারফরমেন্স পাবেন বা এটাকে ভালো পারফরমেন্স পাবেন। সবার শেষে আমার মোস্ট ফেভারিট এই ফরমেশনটা। এই জায়গায় আমরা মূলত ডিফেন্সের 3টা সিভি রাখছি। এই 3টা সিভি আমি আগে আপনাদেরকে একটু ওপেনলি বলি, আপনারা যদি এই ফরমেশনটা ট্রাই করেন তাহলে কিন্তু আপনার পিছনে ডিফেন্সের যে কোয়ালিটিটা মেনটেন করা লাগবে। সবার আগে আপনার ডিফেন্স সেন্সটা ভালো থাকতে হবে, কারণ আপনারা ভালো করে দেখতেছেন যে 3টা সিবি রাখছি, ওরা অনেক সময় অ্যাটাকের জন্য মিডফিল্ডে যায়। তো কুইক কাউন্টার খাইলে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। কিন্তু এই ফরমেশনটা আমার কাছে সেরা মনে হয়। আমি আপনার ভার্সেস বলুন বা ডিভিশন বলুন, এই ফরমেশনটা নিয়ে খেলি। হ্যাঁ, গোল খাই 2-1টা, কিন্তু আমি গোল করতে পারি। এই জায়গায় আমরা রাখছি একটা ডিএমএফ, একটা সিএমএফ, সাথে কিন্তু রাইট মিড লেফট মিড। এই জায়গায় আমি কিন্তু মূলত যখন ভার্সেস বা ইভেন্ট খেলি তখন কিন্তু 2 সাইডে, এক সাইডে ডেমার্কো আর এক সাইডে আপনার আলেকজান্ডার আর্নল্ডের রাখি। এরা কিন্তু সেরা ক্রস করে, আর ক্রস থেকেই আমি অনেক সময় আমার স্কোরটা বের করে নিতে পারি। 2টা এসএস রাখছি যারা এটাকে সব সময় থাকে, আর সাথে তো একটা সিএফ রাখছি। আপনারা সিএফ এ হেডিং একটা সিএফ রাখবেন, আর লেফট মিড রাইট মিড থেকে সব সময় ক্রস আদায় করার চেষ্টা করবেন। আমি একটু মাঝে মধ্যে ক্রস দিয়েই ভালো খেলি, সো আমি এই 2টারে রাখছি ক্রস করার জন্য। এই হইতেছে আজকের জন্য আপনাদের কুইক কাউন্টারের 4টা ফরমেশন, আপনারা ট্রাই করতে পারেন। তারপরে যদি প্রয়োজন হয় আমি আরো 2-3টা টেস্ট করে দেন আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আশা করি এই জায়গা থেকে আপনারা যদি ট্রাই করেন, ডিভিশন বলুন আর ভার্সেস বলুন, কোনো জায়গায় আটকাবেন না। আর ম্যানেজার হিসেবে আপনারা যাদের কাছে আলোনসো আছে তারা কিন্তু ছক্কা মাইরা দিছিলেন যারা নিছিলেন। আর এই যে নতুন একটা চলতেছে, নামটা আমার খেয়াল নাই, ওইটারই ইউজ করতে পারেন। আর যদি একদমই না থাকে কোনো প্যারা নাই, লিভারপুলের আপনারা জিটলার যেটা আছে এইটা দিয়ে আপনারা ভালো পারফরমেন্স বের করে নিতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।